হাই বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পরে এই লং রিডিংটা আমার এই চ্যানেলে উইথ ফেস রিডিং নিয়ে আসছি। অনেক দিন পরে, অনেক দিন আমার মানে এভাবে উইথ ফেস রিডিং আনাই হয়নি। হ্যাঁ, শর্ট রিডিং করছি, বাট লং রিডিংটা উইথ ফেস আনা হচ্ছে না। তো অনেক দিন পরে দেখা হচ্ছে। সবাই কেমন আছেন? শুভ দীপাবলি, সবাই ভালো করে কাটান, আনন্দে কাটান। এই আলোর উৎসব সত্যি যেন আনন্দের আলোর উৎসব হয়ে ওঠে, তাই না? তো চলুন, আজকে নিয়ে চলে এসেছি আবারও আপনাদের পছন্দের রিডিং, আপনার ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস। এবং দু একদিন যাবৎ, একদিন নয় 2-3 দিন হবে এই চ্যানেলে আমি রিডিংটা ঠিকমতো আপলোড করতেই পারছি না। এত হ্যাকটিক শিডিউল হয়ে যাচ্ছে এই সময়টাতে যে আমি কিছুতেই রিডিংটা আনতে পারছি না। বাট আজকে একদম আফটার মাই পার্সোনাল প্রেডিকশন, চেম্বার সব কিছু শেষ করে আজকে আমি রিডিংটা নিয়ে আসার চেষ্টা করেছি। সব কিছুর পরে উইথ ফেস রিডিং করছি। জানি না, ভীষণ হয়তো আমাকে মানে কি বলবো, ক্লান্ত লাগতে পারে, ভীষণ হয়তো আমাকে মানে মুখ চোখগুলো খারাপ লাগতে পারে, কারণ অনেকক্ষণ ধরে কাজ করে যাচ্ছি। তো বাট চলে এলাম আবারও আমি তোমাদের রিডিংটা নিয়ে। তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে। আর এটা কি বলো তো, আমার সামনে ছিল হাত দেখার, আমি কিন্তু একজন পামিস্ট। ওকে, তো হাতও দেখি। আমি একজন পামিস্ট, একজন নিউমারোলজিস্ট, অ্যান্ড তার সাথে সাথে ট্যারো রিডার, বাস্তু কনসালটেন্ট। তো যদি তোমরা আমার কাছ থেকে এইভাবে সমস্ত একটা মানে সমস্ত কিছু মানে তোমার লাইফের জন্য, মানে সেটা পাম রিডিংয়ের মাধ্যমে জানতে চাইছো, নিউমারোলজি প্রেডিকশনের মাধ্যমে তোমার লাইফটাকে জানতে চাইছো, তার সঙ্গে ট্যারো রিডিংও করতে চাইছো, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে চলে আসতে হবে আমার এই চেম্বারে। ওকে, আর যারা যারা চেম্বার বুকিং করতে চাইছো তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো। মানে যারা মানে অনলাইন অফলাইন যেভাবেই তোমরা প্রেডিকশন নিতে চাও না কেন, তোমাদেরকে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপেই। ওকে, তো চলো শুরু করছি রিডিং। আর বেশি বকবক করবো না, কারণ তোমরা ভাববে দিদি খালি বকবক করে, তাই না? চলো শুরু করলাম রিডিং। আর বলবো এই রিডিং কিন্তু একদম একটা কালেকটিভ রিডিং, জেনারেল প্রেডিকশন। তো 50 to 60%ই ম্যাচ করবে, এর থেকে বেশি না। যে এটাই তোমার পুরোপুরি পার্সোনাল রিডিং ভেবে নিলে তা কিন্তু নয়। এটা 50 to 60% ম্যাচ করবে। যদি তোমরা রেগুলার ভিউয়ার্স হও, রেগুলার আমার রিডিংটা দেখো, তাহলে কিন্তু দেখবে খুব সুন্দরভাবে 50 to 60% অবশ্যই ম্যাচ করছে। আর এটার রিভিউ আমার জীবন ঐতিহ্য পেজে প্রচুর আছে, তোমরা দেখতে পারো। জেনারেল প্রেডিকশনের রিভিউ আছে, পার্সোনাল প্রেডিকশনের রিভিউ আছে, তো তোমরা একটু দেখে নিতে পারো আমার ফেসবুক পেজ জীবন ঐতিহ্য। আরেকটি পেজও আছে, আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট। কিন্তু তোমরা অনেকেই আবার জানো, জীবন ঐতিহ্যটাও জানো, আবার আকাশ স্পিরিচুয়াল পয়েন্টটাও জানো। তো যারা জানো না তাদের জন্য বলে দিলাম। ওকে, তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে ফিলিংস কি আছে। আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো, তার নাম 3 বার উচ্চারণ করে নাও। আর শুরু করছি রিডিং, আর তোমরাও সেভাবেই দেখো যেভাবে বলে দিলাম। তো দেখে নেব বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, কতটা মিস করছে তোমাকে, সবটা দেখে নেব। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, মনের মধ্যে কি চলছে। হ্যাংড ম্যান, দেখো বটম ডেক হ্যাংড ম্যান, অ্যান্ড পিছনেই 2 of cups। প্রচুর ভালোবাসা, বাট তবুও তিনি হ্যাংড হয়ে আছে। কি অবস্থা! ওয়াও, দ্য টেম্পারেন্স, এম্পারার, কুইন অফ ওয়ান্ডস, অ্যান্ড দ্য নাইট অফ ওয়ান্ডস। বন্ধুরা, এই তো অ্যাকশন নিতে চাইছে। তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য এগিয়ে আসতে চাইছে, অ্যাকশন নিতে চাইছে। যদি তোমরা অফ সিচুয়েশনে থাকো, যদি বলছি কেন, হ্যাংডম্যান এসেছে, প্রচুর মানুষের আছো যারা হয়তো অফ অন সিচুয়েশনে কানেকশনে আছো, কিন্তু কিছু মানুষ আছো যাদের কিন্তু তোমার মানুষটা হয়তো 3 মাস হতে পারে,
বা 3 বছর হতে পারে বা আরও বেশি বছর হতে পারে অফ সিচুয়েশনে আছো। ওকে, এরকম কিন্তু একটা এনার্জি আজকে এখানে আছে। তো সেখান থেকে তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার দিকে এবারে এগোতে চাইছে, এগিয়ে আসতে চাইছে। মানে নিজের মনের মধ্যে যে সমস্ত ফিলিংসগুলো ছিল হয়তো তিনি মনের মধ্যে এখনো বন্ধ করে রেখে দিয়েছেন, কিন্তু আর উনি বন্ধ করে রাখতে পারছেন না। একটা মনের মধ্যে ছটফটানি আছে, একটা ডিপ লাভ কোথাও যেন মনের মধ্যে বারবার সাড়া দিয়ে উঠছে। আর বারবার উনি দেখো নিজের মনের কথাগুলো, এই যে উনি তোমাকে মিস করছে, এই যে তার মনের মধ্যে সরে থাকলেও তার মনের মধ্যে ভালোবাসা আছে, সেটা তোমাকে জানাতে চাইছে। ভীষণ একটা মিষ্টি মিষ্টি লাভ আজকে এখানে উঠে এসেছে। এবং দেখো তার পিছনেই কিন্তু ম্যাজিশিয়ান, মানে উনি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে, মানে দিবা রাত্রি তোমার কথা ভাবছে। ইভেন এই মুহূর্তে দাঁড়িয়েও উনি তোমার কথাই ভাবছে, তোমাকেই ফিল করছে, তোমাকে ভীষণভাবে মিস করছে। এবং উনি ওনার মাথার মধ্যে মনের মধ্যে এটাই চলছে, কবে রিইউনিয়ন হবে, কবে রিইউনিয়ন হবে। মানে উনি মাঝে মাঝে ইউনিভার্সের কাছে প্রেও করছে। উনি ভীষণভাবে কোথাও মানে ভগবান বা ইউনিভার্স যাই বলো না কেন, উনি যেখানেই বিশ্বাস করেন না কেন সেখানেই কিন্তু যেন উনি মানে নিজের হাত ছড়িয়ে দিয়ে ভিক্ষা চাইছেন সম্পর্কটাকে। তো উনি কিন্তু ফিরতে চাইছেন। এবং তবে এই সমস্ত কিছুর পরেও কিন্তু একটা অ্যাটিটিউডকে ক্যারি করছে, একটা অ্যাটিটিউড নিয়ে বসে আছে। এবং উনি ফিল করছে বা উনি ভাবছেন তোমারও তো অ্যাটিটিউড আছে, তুমিও তো চুপ করে আছো, তুমিও তো কোনো রকম কোনো কানেকশন করছো না, তুমিও তো মুখ ঘুরিয়ে আছো, নিজের কাজ নিয়ে নিজের জগৎ নিয়ে ব্যস্ত আছো। বুঝতে পেরেছো? উনি কোথাও একটা অভিমানও কিন্তু মনের মধ্যে জমাট বেঁধে বসে আছে এবং কিছুটা অ্যাটিটিউডকেও কিন্তু ক্যারি করছে, একটা রাগ অভিমানও কিন্তু মনের মধ্যে জমাট বেঁধে আছে। এবং সেগুলো নিয়েই কিন্তু দেখো এম্পেরার অ্যান্ড ওয়ান্স, কুইন অফ ওয়ান্স পাশাপাশি, মানে কোথাও এই সম্পর্কের মধ্যে আমি দেখো জেন্ডার স্পেসিফিক রিডিং করছি না, তবুও আমার এটাই এখানে ইনটিউশন আসছে, কোথাও যে ফেমিনিন আছে এই সম্পর্কে সে কিন্তু যেন একটু বেশি করে দূরে থাকতে চাইছে, বেশি করে একটা কি বলবো মুখ ঘুরিয়ে থাকতে চাইছে, একটা রাগ নিয়ে বসে আছে। কিন্তু উনি কিন্তু চাইছেন ম্যাসকুলাইন, কিন্তু চাইছে। বুঝতে পেরেছো? তো হতে পারে তোমার পার্টনারই ম্যাসকুলাইন, তো উনি কিন্তু চাইছে সম্পর্কটা, রাগ আছে, অভিমান, ক্ষোভ সবই আছে, কিন্তু তবুও তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষাটাও আজকে এই মুহূর্তে ওনার আছে। এবং উনি কিন্তু অ্যাকশন নেবে, এটাই ওনার মানে মনের মধ্যে একটা যেন কি বলবো, উনি নিজেকে যেন মানে তৈরি করছে, প্রিপেয়ার করছে। বুঝতে পেরেছো? যে এবারে আমাকে অ্যাকশন নিতেই হবে, আমাকে এবারে কথা বলতেই হবে। আমি বুঝতে পারছি তুমি কথা বলবে না, তো আমাকেই হয়তো অ্যাকশন নিতে হবে এবং নেব। আমি আর থেমে থাকবো না, আর আমি এই পজিশনটা নিতে পারছি না, আমার আর ভালো লাগছে না। কারণ এই পজিশনে যদি থেকে যাই তাহলে ওনার কিন্তু কাজ কর্ম সব কিছুতেই কিন্তু অনেকটা ক্ষতি হচ্ছে। তো সেখান থেকেই উনি তোমার সঙ্গে রিলেশনটাকে কন্টিনিউ করতে চাইছেন, ফিরতে চাইছেন তোমার কাছে। আর একটা ব্যাপার আছে, উনি তোমাকে পুরো নিজের কাউন্টার পার্ট ভাবছে, মানে কোথাও তুমিই আমার লাইফ পার্টনার, তোমাকেই আমি চাই, এরকম একটা এনার্জি কিন্তু আছে। এবং আরেকটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি, এক হচ্ছে অনেকেই কাউন্টার পার্ট ভাবছে, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল হতে পারে। তো সেটাতেও হয়তো কিছু সমস্যার সম্মুখীন হয়তো তোমরা হয়েছিলে এবং সেই জন্যই হয়তো সম্পর্কটার মধ্যে একটা ডিট্যাচমেন্ট এসে গেছে। বাট উনি তো চাইছেন, উনি ফিরতে চাইছেন, উনি আবারও একটা কোথাও জমজমাটি প্রেম চাইছেন। তো চলো বন্ধুরা, তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। চলো দেখে নি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। নিয়ার ফিউচার মানে ধরে নাও 6 মান্থের মধ্যে। তো দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। 1 কার্ড চ্যানেল হয়েছে বন্ধুরা, আবারও এম্পেরার অ্যান্ড 2 অফ শোর্টস অ্যান্ড পিছনে দেখো কুইন অফ শোর্টস। ওরে বাবা! তো উনি কিন্তু কোথাও নিয়ার ফিউচারের মধ্যে উনি কন্ট্যাক্ট করবে তোমার সাথে,
এই রকমের একটা যোগ দেখা যাচ্ছে। উনি নিজে থেকে কন্ট্যাক্ট করবে, উনি নিজে থেকে যোগাযোগ করবে নিয়ার ফিউচারে। এই রাগ, অভিমান, ক্ষোভকে কোথাও মাথায় আর মনে ধারণ করেই যোগাযোগ করবে। মানে একটা রেগে গিয়ে এখনো কথা হচ্ছে না, এখনো যোগাযোগ করছো না, তো এরকম একটা ব্যাপার কিন্তু আছে। বাট কোথাও হতে পারে তোমাদের মধ্যে এই যে উনি একটা মানে যোগাযোগ করছেন, কিন্তু সেই জায়গাটাতে স্টেবিলিটি থাকাটা মুশকিল দেখাচ্ছে। স্টেবিলিটি নাও থাকতে পারে, মানে অন অফ সিচুয়েশনে যোগাযোগ হতে পারে বা কন্টিনিউ হতে পারে, কিন্তু যোগাযোগ তো আসছে, একটা কানেকশন তো আসছে নিয়ার। আমি বলবো একদম এখানে 4 to 6 মান্থের মধ্যেই দেখাচ্ছে একটা যোগাযোগ কিন্তু ওনার দিক থেকে আসছে। তো চলো একবার 2 অফ সোর্সকে না আমি একটু ক্ল্যারিফাই করতে চাইছি, কেন 2 অফ সোর্স এলো? এটা কি আনস্টেবিলিটি দেখাচ্ছে শুধুমাত্র? চলো দেখে নিই। প্লিজ ক্ল্যারিফাই দ্য 2 অফ সোর্স। তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে? তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে? প্লিজ ক্ল্যারিফাই দ্য 2 অফ সোর্স। তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার, নিয়ার ফিউচার। একদম যেটা বললাম একদম রাইট। দেখো নিয়ার ফিউচারের মধ্যে ওনার দিক থেকে যোগাযোগ আসছে, লাভ আসছে। দেখো খুব সুন্দর ভালোবাসা, দেখা হওয়া পর্যন্ত হতে পারে। উনি নিজেই যোগাযোগ করছেন, দেখা হচ্ছে তোমাদের মধ্যে, ভালোবাসার বিনিময় হচ্ছে, কোথাও মনের কথা বলে অনেকটা হালকা হওয়ার একটা জায়গা আসছে। তো সম্পর্কটা কোথাও দেখতে পাচ্ছি রিপেয়ার হচ্ছে, বাট কোথাও আবারও ভাঙন, আবারও একটা মানে দেদার ঝগড়া, দুজনের মধ্যে দুম দারাক্কা ঝগড়া, এবং সেখান থেকে আবারও কিছু অফ সিচুয়েশন এসে যেতে পারে। তো ঝগড়াঝাটির পরিবেশও কিন্তু সঙ্গে সঙ্গে পিছনে পিছনে আসছে, বুঝতে পেরেছ? যোগাযোগও আসছে এবং ঝগড়াঝাটিও আসছে। তো একটু নিজেকে মানে কি বলবো, নিজেকে একটুখানি আটকে রাখার চেষ্টা করো যাতে ঝগড়াটা না হয়। হ্যাঁ, মান আছে, অভিমান আছে, বহুদিনের ক্ষোভ আছে, তো এসেই যাবে, হয়তো ঝগড়াঝাটি রাগারাগি ব্যাপারটা এসেই যাবে, কারণ সেটাও কোথাও কোনো অধিকার বোধ থেকেই আসে, তাই না? কিন্তু যতটা পারবে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নেব যে উনি আজ তোমাকে কি বলতে চাইছে। চলো দেখি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, কি বলতে চাইছে? তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে? আমার তো অনেকগুলো কার্ড এসে গেল। কি বল, কতবার এম্পেরার আসছে, আবার বটম ডেক এম্পেরার এসেছে। মানে উনি একদম স্ট্রং ভাবে আসতে চাইছেন, বুঝতে পেরেছো? মানে রেগে আছেন ব্যাপারটাতে। দেখো উনি কিন্তু এটাই বলতে চাইছেন যে আইদার হতে পারে তোমাদের মধ্যে থার্ড পার্টিজ আছে, ঠিক আছে? আইদার হতে পারে তার দিকেও আছে, তোমার দিকেও আছে। ওকে, তো দেখো কিং অফ সোর্স এসে গেছে অ্যান্ড এখানে এম্পেরার। উনি কিন্তু এটাই বলছেন যে এই সম্পর্কের মধ্যে যে, আমি বলবো এই সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি মেন ভিলেন, তার জন্যই উনি বলছেন যে আমি কিন্তু কোথাও সরে আছি, যোগাযোগটা ঠিকভাবে করতে পারছি না এবং আমাকে সরে থাকতে বাধ্য হচ্ছি আমি সরে থাকতে। এবং উনি এটাও বলছেন যে আমি কিন্তু চাই, আমি কিন্তু বাই হার্ট চাই সম্পর্কটা তৈরি হোক। দেখো এসে গেছে স্টার কার্ড। তো উনি এটাই বলছেন যে আমি সম্পর্কটা বাই হার্ট চাইছি, সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হোক, লাভ ক্রিয়েট হোক, সম্পর্কটার মধ্যে কোথাও যে একটা মানে যে অধিকার বোধগুলো, যে একটা তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে হয়তো খুব মিষ্টতা ছিল, সেই ব্যাপারগুলো যেটা নষ্ট হয়ে গেছে আমি সেটা ফিরে পেতে চাইছি। কিন্তু কোথাও একাধিক থার্ড পার্টির কোনো একটা মনের মধ্যে ভয় চলছে। এবং আমি কি বললাম যে এই সম্পর্কের হয়তো মেন ভিলেন আছে,
তাকে নিয়ে বড্ড বেশি জটিলতা উনি তৈরি করছেন নিজের মনের মধ্যে, এবং উনি বলছেন সেই জন্যেই আমি কিন্তু সরে আছি, আমি কন্ট্যাক্ট করছি না, যোগাযোগ করছি না। এবং কোথাও উনি বলছেন যে ওনার জীবনেও চয়েস আছে, উনি কোথাও নিজের মাইন্ডটা ভীষণভাবে ওনার ঘেঁটে যাচ্ছে উনি কি করবেন। উনি এটাই ভাবছেন যে আমার জীবনেও চয়েস আছে, তো আমি বুঝতে পারছি না আমার কি তোমার দিকে এগোনো উচিত, কারণ এখানে একটা বড় সমস্যা আছে, বড় টক্সিক কোনো পার্সন আছে মাঝখানে দাঁড়িয়ে, যে সম্পর্কটাকে হতে দিচ্ছে না বা হতে দেয়নি এতদিনে। তো সেই জন্যেই উনিও কোথাও কনফিউশনে রয়ে গেছে। দেখো 7-7 কম্বিনেশন এসেছে, তো উনি ভীষণ কনফিউশনে আছে, উনি বুঝতেই পারছে না। এবং তোমাদের এখানে সম্পর্কটা আমি কিন্তু দেখতে পাচ্ছি মানে একটা কার্মিক রিলেশন তোমাদের মধ্যে আছে, তো সেই জন্যেই তুমি আবারও এই মানুষটাকে পেয়েছো। পূর্বজন্মেও একটা রিলেশন ছিল, এই জন্মেও তুমি তাকে পেয়েছো, বাট কোথাও এটা ব্যাড কার্মিক রিলেশনই বটে। তো সেই জন্যেই এই সম্পর্কটা কোথাও এতদিনের একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে জড়িয়ে আছে। তো চলো তাহলে লাস্ট দেখি। উনি তো ওনার মানে মনের মধ্যে অনেক মানে যেগুলো চলছে, মানে যা যা সত্যি কথা সেটা উনি বলেই দিলেন। তো চলো তাহলে দেখি এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। চলো দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। এই সম্পর্কের জন্য দেখব আজ ইউনিভার্স মেসেজ কি আছে। এই সম্পর্কের জন্য দেখে নেব আজ ইউনিভার্স মেসেজ কি। এই সম্পর্কের জন্য দেখব আজ ইউনিভার্স মেসেজ কি। এই সম্পর্কের জন্য দেখব আজ ইউনিভার্স মেসেজ কি আছে। ইউনিভার্স কি বলছে দেখো। 5 অফ পেন্টিকলস এসে গেছে, 6 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য অ্যাওয়েকেনিং। এই সম্পর্কে একটা অ্যাওয়েকেনিং আসছে। দেখো এই সম্পর্কে একটা অ্যাওয়েকেনিং আসছে, যে সম্পর্কটা বহুদিন ধরে নো কন্ট্যাক্ট জোনে আছে, একদম খারাপ সিচুয়েশন হয়ে গেছে, সেখান থেকে কোথাও ইউনিভার্স বলছে একটা অ্যাওয়েকেনিং সিচুয়েশন এসে যাচ্ছে। মানে একটা কোথাও অ্যাওয়ারনেস, একটা বুঝতে পারা, রিয়েলাইজেশন যে আমি যা করেছি এটা আমিও তো ভুল করেছি, আমি তো কিছু ঠিক কাজ করিনি, আমারও অনেক ভুল ছিল, আমিও পারফেক্ট নই। তো সেই জন্যে সেই জায়গাটা ওনার মধ্যে ক্রিয়েট হচ্ছে, এবং সেখান থেকে এই সম্পর্কে কিন্তু একটা আবারও যোগাযোগ, ভিক্টরি ক্রিয়েট হতে চলেছে। এবং সম্পর্কটার মধ্যে কোথাও ভিক্টরি ক্রিয়েট হলেও টাফ সিচুয়েশন কিন্তু অনেক কিছু থাকবে, অনেক প্রবলেম থাকবে, অন অফ সিচুয়েশন হতে পারে, কারণ 3-6 কম্বিনেশন এসে গেছে, অনেক নেগেটিভিটি নিয়ে সম্পর্কটা চলতে থাকবে। তো ইউনিভার্স বলছে, পজিটিভিটি দিচ্ছে উইথ ছোট 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 নেগেটিভিটি। ওকে, তো অবশ্যই ক্লেম করো রিডিংটা। আজকে এখানেই শেষ করছি রিডিং। সবাই টাইপ করো 555 ব্লেসিংস রিসিভড, কারণ পরিবর্তনের দরকার, তাই না? তো আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।